আসসালামু আলাইকুম। আমি একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি সংখ্যা পদ্ধতি রূপান্তর শেখাবো। যে এইচএসসি আইসিটি সংখ্যা পদ্ধতি রূপান্তর। কি পদ্ধতি রূপান্তর? সংখ্যা পদ্ধতি রূপান্তর। এখানে এর আগের ভিডিওতে দিয়েছি দশমিক থেকে বাইনারিতে পূর্ণ সংখ্যাকে কিভাবে রূপান্তর করবা। আর আজ দিচ্ছি ভগ্নাংশযুক্ত দশমিক সংখ্যাকে বাইনারিতে কিভাবে রূপান্তর করা যায় সেটি। এখানে 0.40 এটা কিসে আছে? এই বেসটা কিসের? দশমিকের। সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করতে হবে। তাহলে ভগ্নাংশযুক্ত সংখ্যাকে বাইনারিতে যদি রূপান্তর করতে হয় তাহলে কি করতে হবে? ভগ্নাংশযুক্ত দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হলে বাইনারি এর বেস বা ভিত্তি দিয়ে দশমিক মানকে কি করতে হবে? গুণ করতে হবে। এই সংজ্ঞাটা তোমরা মুখস্থ করে নিবা, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে সংখ্যা পদ্ধতি রূপান্তর করা। ঠিক এই জন্য একটা উদাহরণ লিখেছি, এই উদাহরণটা লিখলাম। এটা বাইনারিতে করব, এটা আছে দশমিকে। দশমিক থেকে আমাকে কিছু করতে হবে? বাইনারিতে। তাহলে কি বলেছি? এই ভগ্নাংশ সংখ্যাকে আমি বাইনারি বেস বা ভিত্তি দ্বারা গুণ করব। তাহলে এখানে 0.40 গুণ 2। এরপর আমি সিম্পলি গুণ করব। 4 দুগুণ কত? 8। এখানে 0। তাহলে আমাকে যখন দুইটা সংখ্যা থাকবে তখন খেয়াল করতে হবে, আমাকে যদি পূর্ণ সংখ্যা বানাতে হয় তাহলে 100 হতে হবে। যদি 100 হয় তাহলে আমি পূর্ণ সংখ্যা পাবো। তাহলে এখানে কিন্তু আমি পূর্ণ সংখ্যা পাইনি, তাহলে এখানে কি 0 পেলাম। এরপরে এই যে 80.80 এখানে চলে আসবে, গুণ আবার ওই বেস বা ভিত্তি 2 দ্বারা গুণ দিব। তাহলে 8 দুগুণে 16 আর এই 0 এখানে বসলো। এরপরে কিন্তু আমি এখানে বলেছি কি যে আমাকে যদি 100 হয়ে যায় তাহলে সেটা পূর্ণ সংখ্যা হবে যখন আমি এই জায়গাটায় দশমিকের পরে দুইটা অঙ্ক থাকবে সেই ক্ষেত্রে। তাহলে এখানে আমি কি পাইছি? 160 পাইছি, তাহলে এক পূর্ণ সংখ্যা। এবার এখানে আমি দশমিক দিব। এবার এই 60 মানে 60, এই 60 এখানে চলে আসবে। আবারও আমি 2 দ্বারা গুণ দিব। ঠিক আছে, 6 দুগুণে 12 আর এই 0 এখানে বসলো। তাহলে এখানে আবারও কিন্তু আমি 120 পাচ্ছি, তাহলে এখানে আমি আরেকটা পূর্ণ সংখ্যা পেয়ে গেছি। এই পূর্ণ সংখ্যা আমি এখানে বসাবো। এরপরে এই 0.20 এখানে বলবে, আবারও আমি এই 2 দ্বারা গুণ করব, ইকুয়াল। তাহলে 2 দুগুণে কত? 4 আর এই 0 এখানে বসলো। তাহলে এখানে কি পূর্ণ সংখ্যা পাইছি? পাইনি কিন্তু, তাহলে এখানে 0। এরপরে আমি আরেকটা দেখব যে আমার আসলে আর যায় কিনা। 0, আবারও এই 0। তাহলে এরপরে দেখছি আবারও পূর্ণ সংখ্যা পাইনি, এখানে আমি কি পাচ্ছি? 0 পাচ্ছি। তাহলে আমার আর করার দরকার নেই, কারণ আমি এইভাবে আমার শেষ হবে না। কারণ 0 থেকে শুরু করেছি, পূর্ণ সংখ্যা পেয়ে গেছি, আবার 0 পেয়ে গেছি, এরপরে আবারও পূর্ণ সংখ্যা আসবে। ঠিক আছে, তাহলে এবার আমি উত্তর লিখবো। এবার এটা হবে এমএসবি, এটা কি হবে? এমএসবি, আর এটা হবে এলএসবি। এই হচ্ছে এখানে এমএসবি এবং এলএসবির বসানোর পার্থক্য, মানে সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক এবং সর্বনিম্ন গুরুত্বের অঙ্ক। ঠিক আছে, তাহলে এইটা আমি দশমিক কি পাইছি। এবার এটা উপর থেকে নিচের দিকে আসবে, উপর দিক থেকে নিচের দিকে আসবে। তাহলে 0 1 1 0 0 ডট ডট, মানে আমার শেষ নাই। এইটা এইভাবে। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে বা এখান থেকে কিছু শিখতে পারো তাহলে এই ভিডিওটি শেয়ার করে দিও, যাতে আরেকজন দেখে শিখতে পারে এবং উপকৃত হয়।